খাবেন তাড়াতাড়ি আইসা পড়েন, শেষ হয়ে গেলে আর পাইবেন না। আমার এলাকায় তো ঝকঝকা চকচকা চা নিয়ে এলি কই থেকে? হ তাই তো দেখতেছি, একবারে ঝকঝকা চকচকা 1920 1080 একদম ফুল এইচডি। দোস আরে ডাকি চা খাবি? হ হ ডাক। এই চালি এই এদিকে আয়, এদিকে আয়। চা খাবেন? হ্যাঁ এদিকে আয়। এই চালি তোর চা খাওয়া যাবে? আরে হ, চাই তো ব্যস্ত, চা আবার খাওয়া যাইব না। আচ্ছা স্যার বলেন কি চা খাবেন, দুধ চা না রং চা? দুধ চাইতে ভালো হয়। না না দুধ না, তুমি দুইটা রং চাই দাও। বাহ তুমি তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ ধন্যবাদ, এনেন। আরে চাটা খাইয়ে আমার দিলটা একবারে জুড়াইয়া গেল। খুব সুন্দর বানাইছো। একটা বিস্কুট দেই? দাও দাও দাও, দিলে তো আরো ভালো হয়। এই যে। আরে আরে কি করতেছ? তোমার হাতটা না অনেক সুন্দর, তুমি যেমন সুন্দর তোমার চাও খুব ভালো। কিছু মনে না করলে তোমার আমি বিয়ে করবার চাই। কি বিয়া করতেছেন? আচ্ছা চাবেন চাবেন, আপনার আর আমার চা খাওয়া লাগবো না। আমি চা বেচ চাইছি, বিয়া বইতাহি নাই। আর আমি যে আপনার কাছে বিয়া বসমু, আমি কি জানি আপনি কেন আপনার বাড়ি কোন আপনার কি আছে না আছে? আমার কি আছে তুই দেখবার চাস? আয় আমার লগে। আরে আরে কই যাবো? আরে আমার আয় আয় আরে আমার এই দিনই মন আমি। আয় আয়। এই দেখ, এই দেখ, তুই না কইছিলি আপনার কি আছে, আমার কি না আছে। এই দেখ কত বড় দালান বাড়ি আমার, এই বাড়ি আমার আমার। ও আচ্ছা তাই নাকি? চাপাটা না একটু কমে মারেন। আমি খুব ভালো করেই জানি যে এই বাড়ি ঢাকার। এই বাড়ি হইছে দেওয়ান বাড়ি, আর এই বাড়ির মালিক হইছে দেওয়ান লিটন। আর এটাও জানি যে আপনারা লিটন সাহেবরে গুম করে রাখছে, আর এই বাড়িটা জোর করে নিজের নামে করে নিছে। ওই এই কথা তোরা কেরা কইছে? আমার আবার কেডা কইব? আপনি তো জানেন আমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চা বিক্রি করি। এইটুকু খবর যদি আমি না রাখি তাহলে কিসের চাউলি হইলাম? আচ্ছা শোনেন, আপনারা কি করছেন না করছেন ওটা আপনাকে ব্যাপার, ওইটা না আমি কি করব। কিন্তু এই বাড়িটা যদি আপনার নামে থাকে, আপনার বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকবোই কই থেকে? আমি চা বেচে যেই কয়টা পাই এটাতে খায় তো আমার ঠিক মতো পেটই ভরে না। দোষ ও তো কিছুটা আন্দাজ করাই পারছে। আমার মনে হয় কি ওর কাছে কিছু গোপন করে লাভ নাই। তাছাড়া 2 দিন পর তো তোরেন নেই বইব, ওরা সব কই এই। হ্যাঁ তাহলে শোনো, এই তোরা ভালো মতো কইতেছি, এটা সাইন কর। সাইন কর কইতেছি। কর 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 সাইন কর। জীবন থাকতে আমি এটা সাইন করব। হ্যাঁ সাইন করবি না? এই সাইন কর কইতেছি। আমার জীবন থাকতে আমি এই দলিলে সাইন করব না। বুঝছি দোষ, বুঝছিও সাইন করবো না। এক কাম কর, ওর মাইরাই নদীতে ফেলাই দে, তারপর ওর বাড়ি ঘর এমনি দখল করুম। চল চল। সব শুনলা তো? তাইলে তাহলে আমরা বিয়েটা কবে করব? বিয়া বিয়া তো আজকেই করা যায়, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হইল এই বাড়িটা আমার নামে লেখা দিতে হইব। আর হ্যাঁ, আমি যে আজকে আপনার কাছে বিয়া বসমু, বিয়া বসার পরে কিন্তু আমার এই বাড়িতেই রাখতে হইব। যদি এই বাড়িতে না রাখেন তাহলে আমি সব বিয়া শাদির মধ্যে নাই। আরে বুকা, তুমি তো বুকাই রয়ে গেলা। কও কি তুমি? এই বাড়ি তো আমার, তুমি তো এই বাড়িতেই থাকবা। আর বাড়ি তুমি হইলে আমার অর্ধাঙ্গিনী, তোমার তো এই বাড়ি আমি লেখাই দিমু। ওই চিন্তা তোমার করতে হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাড়িতে যাই। বাড়িতে যাইয়া আমার কাছে যতগুলা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে আমি একবারে রেডি হয়ে আসবে। ইসিরে কিসের টাকা পয়সা? তোমার কোনো টাকা পয়সা আনো লাগবো না। টাকা পয়সা আমার কাছে আছে, তোমারে দিয়ে দিতেছি। এই টাকা দিয়ে তুমি টাউনে যাইয়ে শাড়ি কইনা সব কিনাইলে রাজধানীর মতো সাইজা থাকবা। আমি যে খালি তোমারে বউ কইরে নিয়ে আসুম। নাইম দে, টাকা দিয়ে দে 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 দে। নেন ভাবি, টাকা নেন। এখন তো আপনি আমার বন্ধুর বই হইতেছেন, এখন তো আপনারা তুই তোকারি করুন যাবেন। কতগুলা টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, বিকালে দেখা করব। ঠিক আছে দোস শান্ত হয়ে যাবে।
জিনিসটা কি দেখছো চল কিরে দোস্ত এখন আসতেছে না কেন? কাজ করে পাঞ্জাবিটা পরে আসছি। আরে দাঁড়া হেল্প আপ। তাহলে আপনি ওনাকে গুলি করছেন কেন? এই দাঁড়িয়ে আছো কেন? যাও ওনাকে ধরো। আমি চাওয়ালি না, আমি গোয়েন্দা পুলিশ অফিসার বিথিকা বিথি। আমি এতদিন চাওয়ালি সেজে তোদের সঙ্গে নাটক করেছি শুধুমাত্র লিটন হত্যার রহস্য উন্মোচন করার জন্য। এখন আমাদের কাছে লিটন হত্যার সমস্ত স্বীকারোক্তি সহ সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে। চল হাত উপরে তুল আর থানায় চল। চল এদিকে। চল চল হাত উপরে হাত। এই যে ভাই আপনি এই ডলার পাইলেন কোথায়? ও এই ডলার না, একটা যাত্রী আমার রিক্সায় উঠছিল, এগুলো এক ব্যাগ আমার রিক্সার মধ্যে রাইখে গেছে, তাই আমি একটা নিয়ে ঘুরতেছি মানুষকে দেখানোর জন্য। বলেন কি এক ব্যাগ ফালাই হয়ে গেছে? ভাই আপনি এই টাকাটা আমারে দিয়ে দেন। আপনি এই টাকা কোথাও চালাইতে পারবেন না, বাংলাদেশে এই টাকা চলবো না। আমারে দিয়ে দেন, আমি এমনি সুখে চাই সাজাই রাখবো। হ্যাঁ ভাই আপনি ঠিকই কইছেন, বিভিন্ন দোকানে দিছি, কোনো দোকানদার এটা নিবার চায় না। তাইলে তো হইলই, তাহলে দেন ভাই টাকাটা আমার দিয়ে দেন। না ভাই, ওই একজন না আমাদের 500 টাকা দিবার চাইছিল, আমি এটা তারে দিব। 500 টাকা দিতে চাইছে? দাঁড়ান, আপনার আমি 1000 টাকা দিতেছি। ঠিক আছে, হ্যাঁ আমি মূর্খ সূর্খ মানুষ, রিক্সা চালায় খাই। হ্যাঁ আপনারা যখন এইটা নিয়ে 1000 টাকা দিতেছেন, দেন দেন আমার উপকার হয়ে যাবে। দেন। আমি যাই। এই ভাই দাঁড়ান দাঁড়ান, কি জানি কইলেন? এইগুলো আপনার কাছে আরো এক ব্যাগ আছে, হ্যাঁ ওইগুলো আমাকে দিয়ে দেন, আমরা আপনার আর কিছু টাকা দিয়ে দিতেছি। না ভাই, হ্যাঁ এই একটা দিয়ে যখন আমি 1000 টাকা পাইছি, আমার বাড়ি পুলা আছে, পুলারে না দিকে আমি কাউরে দিমু না, এগুলা বেচুমু না ভাই। আচ্ছা শুনুন না, আপনার কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো আপনি আমাদের দিয়েন, আর আমরা তার বদলে আপনার 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা দিবেন? আশা করতেছেন? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনারা রিক্সায় উঠেন, আমার বাড়ি নন, বাড়ি যায় আপনাকে দিবনি, আসেন। চলো তারপরে। স্যার ওই যে আমার বাড়ি, আপনারা এনে দাঁড়ান, আমি ওই ব্যাগটা নিয়ে আসছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে স্যার। কই ভাই আনছেন? দেন। স্যার কইছিলাম কি, এই ব্যাগটা আমি পাইছি, পুলাই দেখছি, পুলাই বাড়ি নেয়, পরে না জানে দিলে ও যদি আইসে আমার সাথে আবার রাগারাগি করে, ও আইলে তারপরে দিব না। দূর ভাই বাদ দেন তো, আপনার পোলা বাড়িতে নাই, কই গেছে না গেছে, বাড়িতে কখন আসবো ঠিক আছে, কোনো আমাদের হাতে একদমই সময় নাই, আমাদের আবার ঢাকা যাইতে হবো। নেন আপনি টাকা নেন তো, ব্যাগটা আমাদের দিয়ে দেন। আচ্ছা আমি বলতেছিলাম কি, এতগুলো টাকা দিয়ে ডলারের ব্যাগটা নিলা, একটু খুলে দেখলে হয় না? হ্যাঁ একটু চেক করে দেখতেছি। ওই যে আমার পুলাই ডাক দিছে, আইছে, দেন আমি ব্যাগটা দেখাই নিয়ে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখার দরকার নেই, এই তাড়াতাড়ি চলো তো। আচ্ছা চলো তো, ঠিক আছে যান আপনি। আচ্ছা এটা আমরা খুলে দেখি তো এটার ভিতরে কি আছে। যা ভেবেছিলাম তাই। হ্যাঁ ঠিক বলেছেন, চলুন তো, ওনাকে তাড়াতাড়ি ধরতে হবে আমাদের। চলো। প্ল্যান মতো কাজ করলে সবই সম্ভব। কোথায় যাচ্ছিস? চল থানায়। আপনারা কারা? আমি সিআইডি অফিসার নাইম। আর আমি সিআইডি অফিসার মিস তনিমা। তুই কি ভেবেছিলি তোর পাতানো ফাঁদে আমরা পা দিয়েছি? কিন্তু আপনারা এখানে? এই যে টাকা দেখতে পাচ্ছিস, এই টাকার কারণেই তোকে আমরা ধরতে পারবো। আপনার কাছে যে 2 লাখ টাকা আছে, টাকাগুলি আমাকে একটু দিন তো। কিন্তু আপনি এই টাকাগুলো দিয়ে কি করতে চাচ্ছেন? দিন। জিপিএস ট্র্যাকার? হ্যাঁ, এই টাকাগুলির মধ্যে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। কেন লাগিয়েছি সেটা পরে বুঝতে পারবেন। চল। ঠিক আছে। এখন তো বুঝতে পারলি? চল, আর কোনো কথা হবে না, সোজা থানায় চল। স্যার চল। আমার আপনারা ক্ষমা করে দেন স্যার। এই চুপ, কোনো ক্ষমা নাই তোর, চল। যা।
কিরে কোথায় তোর পুলিশ? এখানে নাচতে বললি? বাবা তুমি তো দেখলে আমি তোমার সামনেই পুলিশ অফিসারকে ফোন করেছিলাম এইখানে আসার কথা, কিন্তু স্যার উঠেন। স্যার উঠেন। স্যার আমি কাছে আগে মাপ চাই নিতেছি, আপনি একটু সাইডে আসেন, আপনি একটু পারে আসেন। স্যার গাছের গুড়ি মারা থেকে শুরু করে আপনার পানিতে পড়া থেকে সবকিছু স্যার আমি করছি। কি তুই করতে গেছিস মানে? তোর তো সাহস কম না, তুই পুলিশের সাথে এরকম খারাপ ব্যবহার করস? ওই তোর সাথে কি আমার কোনো শত্রুতা? কিসের জন্য এই কাজ করছস বল? স্যার আপনি আমার কথাটা তো একটু শুনেন। এই তোর কি কথা শুনবো? হ্যাঁ আগে বল, কেন এই কাজ আমার সাথে করতে গেছিস বল? তুই কি না আমাকে গাছের গুড়ি ঢেল মেরে আমাকে অজ্ঞান করে এই পানিতে ফেলে দিছস? ওই তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তোর থানায় নিয়ে আমি এমন অবস্থা করব তুই জীবনে আর এই ধরনের কাজ করার কোনো সাহস পাবি না। চল থানায় চল। স্যার আমি ইচ্ছা করে করিনি আপনার সাথে এই সকল কাজ, আপনি আমার একটু কথাটা শুনেন তারপর আপনি বললেন। তোর কথা শুনবো মানে? ওই আচ্ছা ঠিক আছে, তুই কি কথা বলবি বল বল। স্যার আসলে হয়েছে কি, ওই গুন্ডারা আপনারে। হ্যালো স্যার, স্যার 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 প্লিজ স্যার আপনি আমাকে বাঁচান স্যার, স্যার ওরা আমাকে মেরে ফেলবে স্যার, স্যার 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 আপনি স্যার আমাকে কেউ বাঁচাতে পারবেন না স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার প্লিজ। স্যার আমি ওই যে রহিমের কাঠ বাগানে আছি স্যার, স্যার প্লিজ স্যার হেল্প মি স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাঁচান স্যার, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ হেল্প মি স্যার। ওকে স্যার ওকে। কি বাবা তোমাকে আমি বলেছিলাম না যে তুমি 1 বছরে যেই কাজ করতে পারোনি, তোমার মেয়ে হয়ে সেই কাজ আমি 1 মিনিটে করে দেখাবো, দেখলে তো? শোনো বাবা, আমি যেটা বলেছি তুমি শুধু আমার প্ল্যান মতো কাজ করো, তুমি দেখবে তোমার পথের কাঁটা কিভাবে 1 নিমিষে সরে যায়। ওই সৎ পুলিশ অফিসার এখনই চলে আসছে, তারপরে দেখো ওর কি অবস্থা আমি করি। মারে তুই আমার বড় উপকার করলি। ওই উজ্জ্বল পুলিশের জন্যে আমার সব ব্যবসা পথে বসে গেছে। ওকে যদি আমি দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারি তাহলে আবার আমার নতুন করে ব্যবসাগুলো চাঙ্গা হয়ে উঠবে। চল মা। ঠিক আছে বাবা, তুমি আর এইসব নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি শুধু সেইভাবে কাজ চালিয়ে যাও। এখানে দাঁড়িয়ে থেকে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমরা পুলিশ অফিসারকে যে বাগানে আসতে বলেছি সেখানে ওই পুলিশ অফিসার আসার আগেই আমাদের গিয়ে থাকতে হবে। চলো। কি তার মানে ওরা এইভাবে নাটক করে পুলিশ অফিসারকে এনে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করতেছে? না, কিছুতেই হতে দেওয়া যাবে না। রহমলের বাগানে ওই পুলিশ অফিসারকে নেওয়ার আগে আমার ওইখানে গিয়ে উপস্থিত হতে হবে। ওনার মতো একজন সৎ পুলিশ অফিসার আমাদের দেশে খুবই প্রয়োজন। ওনাকে যে করে হোক না কেন আমাকে রক্ষা করতেই হবে। চল মা। আরে বৃষ্টি, উজ্জ্বল পুলিশ অফিসার এত বোকা না, ও এই জায়গায় আসবে। আমাদের প্ল্যান ও হয়তো আগেই জেনে ফেলেছে। তারা এক কাজ করো, চলো আমরা এই জায়গা থেকে চলে যাই, উল্টা আমাদেরই বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো 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 এখান থেকে চলো। চল চল চল। এবার স্যার বুঝতে পারলেন তো, আমি ইচ্ছা করে আপনার গাছের গুড়ি মারি নাই, আপনার এই পুকুরেও ফেলাই নাই, আপনার জীবন রক্ষা করার জন্যই আমি এসব করছি। আজকে তো আমি তোমার জন্য আমার জীবন নতুন করে ফিরে পেলাম। আমি তো তোমাকে অযথাই ভুল বুঝেছিলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আজকে না থাকলে আমি তো এই দুনিয়ায় থাকতে পারতাম না। আচ্ছা তুমি কোথায় থাকো আর কি করো? স্যার আমার বাড়ি যে পাশেই, আমি অনার্স পাস করছি। ও আচ্ছা, এমনিতে কিছু করো না তুমি? স্যার আমি কাজের জন্য অনেক জায়গায় ঘুরছি, একটা চাকরির জন্য, কিন্তু কোনো জায়গায় চাকরি পাই নাই। জানিনি এখন চাকরি করতে হইলে মেলা টাকা লাগে, আমরা তো অনেক গরিব মানুষ, এত টাকা পয়সাও নাই, এর লিগে কোনো চাকরিও পাই নাই। আচ্ছা তুমি তো যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে, আর তুমি যেভাবে আমাকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছো সেটা সত্যি অনেক প্রশংসনীয়। আমি তোমার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে সুপারিশ করে তোমাকে একটা পুলিশের চাকরির ব্যবস্থা করি। কি বলতেছেন স্যার? আপনি সত্যি কইতেছেন আমার চাকরি হইব? আমি স্যার খুব খুশি হয়েছি, আপনার অনেক অনেক ধন্যবাদ, আমার এই চাকরিটা খুব দরকার ছিল।
আমি তাহলে আসি। না না স্যার, আপনি এখন আমার বাসায় চলেন। আমার বাসা তো কাছেই, আপনার গায়ে তো কত কাদা মাটি লেগে আছে। আপনি একটু ফ্রেশ হন, একটু গোসল টোসল করেন, রেস্ট নিয়ে আপনি পরে বাসে যান। আসেন স্যার আমার সাথে। ঠিক আছে। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবি না। এই পুরো বিল্ডিং পুলিশ দিয়ে ঘেরাও করা। কনস্টেবল, যাও ওদের ধরে নিয়ে আসো। চল। শিশু পালন করা, তাই না? চল, থানায় গেলে বুঝতে পারবি। আগে সামনে চল। ম্যাডাম, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন। আমরা এই বাচ্চার অপহরণ করি নাই। ও, এই বাচ্চাকে তোরা অপহরণ করিসনি? তাহলে কি এই বাচ্চাকে ছাদে তুলে নিয়েছিলি খেলা করার জন্য? ম্যাডাম, আমরা যে বাচ্চারে অপহরণ করে ছাদে নিয়ে গেছি, এটা আপনি কেমনে জানলেন? আমি কিভাবে জানলাম? শোন, আরে ওই বুইরা খাটা, আজকে বেলা 2টার ভিতরে যদি আমি টাকা না পাই, তোর নাতিরে কাইটা কুচি কুচি করে নদীতে ফাঁসা দিমু, মাগুর মাঝে খাইবো। বাবা রে, আমি 2 লাখ টাকা কই পামু? আমি গরিব মানুষ। আমার নাতিটার কোনো ক্ষতি করো না বাবা। বাবা রে, আমার নাতিটা চাই না বাবা। কই পাবি না পাবি সেটা আমার দেখার বিষয় না। এই ফোনটা দিছে। এই বুইরা পাঠা, তোরে কত ভালোই ভালোই কইতেছি, টাকাগুলা দে। তুই এখনো টাকা দিতাছস না, তোর নাতিরে কিন্তু আমি উপরে পাঠাই দেবো। হন, তুই তোর নাতিরে বাঁচাইতে চাস, দেওয়ান বাড়ির পাশে নতুন একটা বিল্ডিং হইতাছে, ওইটার ছাদে 2 লক্ষ টাকা নিয়ে আয়। আর যদি পুলিশ আনার চেষ্টা করস, তোর নাতিরে কিন্তু ঠিকই সত্যি সত্যি একদম উপরে পাঠাই দেবো। বাবা রে, আমার নাতির কোনো ক্ষতি করো না বাবা। বাবা, আমার নাতি ছাড়া আমার কেউ নাই। আচ্ছা, আমি যেমনি পারি আমার শরীরে রক্ত বিক্রি করে আইলো আমি তোমাকে দিব, তুমি আমার নাতির ক্ষতি করো না। ঠিক আছে, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, কাজ হয়ে গেছে। আল্লাহ গো, আমি এখন কোনে টাকা পাই আল্লাহ। শোনো, আমাদের ডিউটি আমি আর কি করি? কি ব্যাপার? আপনি এভাবে কাঁদছেন কেন? এমনি কাঁদতেছি স্যার। এমনি মানুষ এইভাবে রাস্তাঘাটে কান্না করে নাকি? সমস্যা কি বলেন? আমার কিছু হয় নাই ম্যাডাম, আমি এমনি কাঁদতেছি। দেখুন, পুলিশের চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। আপনাকে বলতে বলেছি, আপনি বলুন। ম্যাডাম, আমার 4 বছরের একটা নাতি রে অপহরণ করছে। আমি রিক্সা চালাই, আমি 2 লাখ টাকা কন্ট্রা দিব। আমার 2 লাখ টাকা না দিলে আমার নাতির ক্ষতি করে ম্যাডাম। অপহরণ করেছে? কয় বছরের বাচ্চা? 4 বছর ম্যাডাম। 4 বছরের একটা বাচ্চাকে কিনা তারা অপহরণ করলো? দাঁড়ান, ওনাদের আমরা ধরার ব্যবস্থা করছি। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। অপহরণকারী তার নিজের শাস্তি পাবেই পাবে। আপনি শুধু আমাকে লোকেশনটা বলুন। আপনার কি জানা আছে তারা কোথায় আছে? আচ্ছা ম্যাডাম, ম্যাডাম ওরা যে আমার কাছে মুক্তি চাইছে, এই মোবাইলে এটার কল রেকর্ডিং আছে, এটা কি লাগবে ম্যাডাম? তার মানে আপনি বলতে চাইছেন অপহরণকারীরা যে আপনার কাছে মুক্তি চেয়েছিল তার কল রেকর্ড আপনার কাছে আছে? এটা তো আমাদের জন্য আরো ভালো হলো। এখন আমরা অপহরণকারীকে খুব সহজেই ধরতে পারবো, কেননা আমাদের কাছে ডকুমেন্ট আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাতিকে আমরা ঠিকই ফিরিয়ে আনবো। ম্যাডাম, আমার নাতির জানি কোনো ক্ষতি না হয় ম্যাডাম, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আপনি যান, থানায় যান। এবার তো বুঝতে পেরেছি। দাঁড়া, এই বাচ্চাটার দাদাকে আমি ডেকে আনছি। কোথায় গেলেন লিটন সাহেব? ম্যাডাম, আমার ডাকছেন? দেখুন তো, এরাই আপনার নাতিকে অপহরণ করেছিল কিনা? হ ম্যাডাম, এরাই সেই সন্ত্রাসী। এরাই তো আমার নাতিরে ধরে নিয়ে আইছে আর আমার কাছে মোবাইল কইরা চাইছে। কি উনি যা বলছে তা কি সত্যি? ম্যাডাম, এই চাচা মিথ্যা কথা কইতেছে। আমরা ওনার নাতিরে কি কারণে অপহরণ করুম আর কিসের জন্য মুক্ত বানতাম, সব মিথ্যা কথা, আমাকে ফাঁসানো হইতেছে। চুপ! একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। তোরা যে ওনার কাছে ফোন দিয়ে মুক্তিপণ চেয়েছিলি তার সমস্ত কল রেকর্ড ওনার কাছে আছে, এবং কি আমাদের থানায়ও জমা আছে। চল, থানায় গেলেই বুঝতে পারবি। আগে তো তোদের কোর্টে চালান করি। কনস্টেবল, ওনার নাতিকে ওনার কাছে বুঝিয়ে দাও। আর আপনি আগামীকাল থানায় এসে দেখা করবেন। চল। কাজটা তুই ভালো করলি না। চল। স্যার দাঁড়ান, দেখুন তো এই ঠিকানাটা চেনেন কিনা? দেখি তো কার্ডটা। স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? আপনি একটা চোরকে স্যার বলছেন যে কিনা আপনারই টাকা চুরি করতে চেয়েছিল। এই আপনি চুপ থাকেন। স্যার কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, কিন্তু আপনারা তো চিনলাম না। স্যার আমার চিনতে পারেন নাই? আমি নাজমুল, আপনার ক্লাসের সবথেকে মেধাবী ছাত্র ছিলাম। নাজমুল? নাজমুল আমি তো বাবা চিনতেছি না। স্যার আপনার মনে নাই আমার বাবা রিক্সা চালাইতো, যে রিক্সায় করে প্রতিদিন আপনার স্কুলে নামাই দিত। রিক্সা চালাইতো, আমার স্কুলে নামিয়ে দিয়েতো। ওর নাম তো রতন। তার মানে তুমি রতনের পোলা? হ স্যার, আমি রিক্সা চালক রতনের পোলা। তা বাবা, তুমি তো অনেক ডাঙ্গর হয়ে গেছো গা, তোমার গায়ে পুলিশের পোশাক। তুমি কি বাবা পুলিশের চাকরি পাইছো? হ স্যার, আমি পুলিশ হয়েছি। স্যার আপনার মনে নাই যখন আমি বাড়ির থেকে না খাই স্কুলে যাইতাম, আপনি আপনার টিফিনের খাবার থেকে আমারে খাওয়াইতেন। টাকার অভাবে আমি প্রাইভেট পড়তে পারি নাই, আপনি আমারে ফ্রি পড়াইছেন। আজকে যে আমি এত বড় পুলিশ হয়েছি সবই আপনার অবদান। স্যার আপনার মনে আছে মাঝে মাঝে আপনি আমার বাড়িতে বাজার করেও দিতেন। স্যার আপনার এই অবস্থা কেন? আর এটা আমি কি দেখতেছি, আপনি একজন শিক্ষক হয়ে পুলিশ টাকা চুরি করতেছেন, এরকম করতেছেন কেন স্যার? স্যার আপনি যদি একজন আইনের লোক হয়ে ঘুষের টাকা পকেটে তুলতে পারেন, তাহলে উনি একজন শিক্ষক হয়ে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য কেন টাকা চুরি করতে পারবে না? স্যার উনি আমার প্রতিবেশী, ওনার একটা নাতি আছে। ওই নাতিটারে জন্ম দেওয়ার সময় ওনার ছেলের বউ মারা যায়, আর ওনার ছেলে শহরে চাকরির কথা বলে ওইখানে গিয়ে আরেকটা বিয়ে করে। এদের আর খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। উনি রাস্তাঘাটে মাঝে মাঝে ভিক্ষা করে সংসার চালায়, কিন্তু হঠাৎ করে ওনার নাতি ক্যান্সারে আক্রান্ত হয়। বাঁচানোর মতো ওনাদের কাছে কোনো টাকা নাই। এই জন্য উনি আমার কাছে অনেক টাকা চাইছিল। আমি কোথা থেকে এতগুলা টাকা দিব? যখন আমি দেখলাম আপনি আমারই মার কাছ থেকে আপনি কোনো এক কাজের জন্য ঘুষের টাকা নিয়ে আসতেছেন, তখন আমি ওনারে বুদ্ধি দিছিলাম এই টাকাগুলো যেন উনি চুরি করে নেয়, এতে করে যাতে ওনার নাতিকে উনি বাঁচাইতে পারে। স্যার আমি মনে করি এই টাকাগুলা আপনার পকেটে যাওয়ার থেকে এই টাকাগুলা দিয়ে ওনার নাতিরে সুস্থ করাটা অনেক জরুরি। স্যার আমি জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি, আপনি চাইলে আমাকে পুলিশেও দিতে পারেন, কিন্তু স্যার বিশ্বাস করুন এই অসহায় মানুষটির পাশে না খুব দাঁড়াতে ইচ্ছা করছিল। তাই মনে হচ্ছিল এই ঘুষের টাকাগুলো আপনার পকেটে যাওয়ার থেকে ওনার হাতে যাওয়াটা অনেক জরুরি। আমি চাই ওনার নাতি বেঁচে যাক, সুস্থ হোক। স্যার ওনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আপনাকে আর আপনার নাতিকে আমার সাথে নিয়ে যেতে চাই। প্লিজ স্যার, না করবেন না? আপনি সত্যি কইতাছেন? আমার আপনি নিয়ে যাবেন? আমি যাবো আপনার সাথে। মারে তোমারে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি তোমার আল্লাহ ভালো রাখুক আমার এই উপকার করার জন্য। চাচা আপনার যতটুকু উপকার করতে পেরেছি এতেই আমি অনেক খুশি। স্যার চলেন আপনার নাতির কাছে যাই। হ্যাঁ স্যার চলুন। আচ্ছা আচ্ছা। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার কথা বলবে। সামনের দিকে যাওয়া যাবে না, আমাদের ভিআইপি ডিউটি চলছে। এখান দিয়ে 3 চাকার বাহন চলাচল নিষেধ, কারণ আজকে আমাদের এসপি ম্যাডাম আসবে। এইটা তুমি কি কও? প্রত্যেকদিন তো এই রাস্তা দিয়ে যাইতাছি। দেখুন আপনাকে বললাম না আজকে আমাদের ভিআইপি ডিউটি চলছে। এইটা তুই কি কস বাপ? এই রাস্তা দিয়ে তো প্রত্যেকদিন আমি যাওয়া আসা করতেছি, কোনো সমস্যা হইতেছে না। ভিআইপি আইবো এটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি তোর এই বাপের গাড়ি তুই আটকাই দিবি? দেখুন আমি এখন সরকারি ডিউটি করছি, কে বাবা কে ছেলে সেটা দেখার বড় বিষয় না। আমি বলেছি আপনি যেতে পারবেন না, পিছনের রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যান। আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা বাবা ছেলে, চাইলেই তো আপনি ওনাকে ছেড়ে দিতে পারেন। দেখুন কিছু মনে করবেন না, উনি আমার বাবা ঠিক আছে, কিন্তু আইন সবার জন্য সমান, আমি ওনাকে যেতে দিতে পারবো না, সরি। আচ্ছা আমি কিছুতেই বুঝতে পারছি না আজকেই ওনাকে আটকানোর কারণটা কি? এছাড়া নাকি উনি প্রায়ই এই রাস্তায় চলাচল করেন, তাহলে আজকে কেন আটকাচ্ছেন? দেখুন আপনি মনে হয় আমার কথাটা শুনেননি, আজকে টোটালি এই রাস্তায় 3 চাকার বাহন চলাচল নিষেধ, কারণ আজকে আমাদের এসপি ম্যাডাম আসবে। একটু ছেড়ে দিন না, আর তাছাড়া আমারও সামনে একটু কাজ আছে, ছেড়ে দিলে ভালোই হয়। সরি ম্যাডাম, আমি পারবো না, আজকে আমাদের কড়া ডিউটি চলছে, কোনো ছাড় হবে না। ও তার মানে রিক্সাওয়ালা আপনার বাবা হয়? স্যার আপনি চাইলেই তো পারেন এই রিক্সাটিকে ছেড়ে দিতে, তাছাড়া আমি আপনার সাথে সবসময় থাকি, আমি কারোর কাছে বলবো না স্যার। হৃদয় সাহেব আপনি কিন্তু আইনের বাইরে কথা বলছেন, আর ভুলে যেন না আপনি একজন আইনের লোক। ওকে স্যার, সরি, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। ইটস ওকে,
বাবা তুমি রিক্সাটা ঘুরিয়ে পিছনের রাস্তা দিয়ে চলে যাও। হ বাপ, আমি রিক্সাটা ঘুরায় পিছনের রাস্তায় দিয়ে যাবো, কিন্তু যাওয়ানোর আগে একটা কথা তোরা কয়ে যাই। আমি এই রিক্সাটা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলা সেই টাকা দিয়ে তোরে লেখাপড়া করাইয়া তুই এখন চাকরি লইছস, আর সেই চাকরির ক্ষমতায় তুই আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারলি বাবা। বেশ ভালো, শুধু এই দিনটা দেখার জন্যই আমি পয়সা আছি। বাবারে, তুই যে আমার রিক্সা ঘুরাই দিছস, আমার কোনো দুঃখ নাই। তোর জন্যে আমার বুক ভরা গর্ব হইতাছে যে আমার পোলা একজন আদর্শ পুলিশ অফিসার হইছে। বাবা, আমার মনে কোনো দুঃখ নাই, আমি ঘুরেই যাইতাছি। ঠিক আছে বাবা, তুই ডিউটি কর, আমার মনে কোনো দুঃখ নাই। দাঁড়ান, আপনাকে আর কোথাও যেতে হবে না। কেন ম্যাডাম, কি হইছে? আসলে আজকে যে এসপি আসবে বলে আপনার রিক্সাটি পেছন রাস্তা দিয়ে যেতে বলা হয়েছে, আমি সেই এসপি। সরি ম্যাডাম, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি যে এইভাবে আপনার নিজের গাড়িকে খোলা আবিষ্কার করে আসবেন আমরা বুঝতেই পারিনি। প্লিজ ম্যাডাম, আপনি যান। আসলে আমি ইচ্ছে করে এভাবে গাড়ি ছাড়া আর সিভিলে এসেছিলাম। আসলে আমি নিজ চোখে দেখতে এসেছিলাম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সকল পুলিশে কি আদর্শ পুলিশ অফিসার, নাকি এর মাঝে কোনো নামধারী পুলিশও আছে। তবে আমার চোখে দেখা আপনার ছেলেই একজন আদর্শ পুলিশ অফিসার, যে কিনা নিজের বাবাকেও ছাড় দেয়নি। আসলে আপনিও কম নয়, সত্যি আপনার মতো সৎ ও আদর্শবান বাবার যার আছে, সে তো আদর্শবান পুলিশ হবেই। না, আপনি কোনো ভুল করেননি। আপনি যা করেছেন একদম সঠিক কাজটাই করেছেন। আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতো সৎ ও আদর্শবান ব্যক্তিই দরকার। চলুন, আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করব। চাচা চলুন, আপনারাও ভেতরে আসুন।